নিজে সংবাদ সংগ্রহ করতে করতে গিয়ে আজকে আপনি নিজেই কিন্তু সংবাদ সম্মেলনে দাঁড়িয়েছি আপনাদের কিছু অবগত করার জন্য। আমি 16 তারিখ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ি। জালকাঠি সদর মেডিকেলে কিন্তু আমি চিকিৎসা নিতে যাই। সেখানে আমার চিকিৎসক আমাকে দুটো টেস্ট দেয়। আমি টেস্টগুলো কিন্তু আপনার লাইফ কেয়ার থেকে আমি সেই টেস্ট কিন্তু আমি করিয়েছি। পাওয়ার পরে সেখানে চিকিৎসা আমাকে কিন্তু সামান্য কিন্তু ওষুধ দেয়, কিন্তু সেখানে আমি কিন্তু সুস্থ না হওয়াতে আমি আবারও জরুরি বিভাগে যাই। এই যে আপনারা দেখেন, তখন কিন্তু সেখান থেকেও আমার চিকিৎসা দেয়, আমি মোটামুটি সুস্থ হই, কিন্তু আমার চিকিৎসা কিন্তু যার জন্য গেছে সেগুলো কিন্তু আমার ঠিক হয় নাই। পরে আমি আবার ওইখানে জালকাঠির যে সদর মেডিকেল চিকিৎসক সে আমার কিডনি টেস্ট দেয়। এই জায়গায় আপনার কিডনি টেস্ট দিচ্ছে, এখানে কিন্তু আপনার 1.0 আছে আপনার আমার কিডনি, তার মানে কিডনি আমার ঠিক আছে। সেখানে তারা কোনো ওষুধ দেয় না আমাকে, সব বলছে যে স্বাভাবিক হাঁটাচলা করে। সূচনা হোমিও হল, এখানে সকল রোগের চিকিৎসা দেয়া হয়। কবিরাজ বাড়ি রোড, জালকাঠি। হয়ে যাবে, পানি খাবেন। আমি আরও বেশি অসুস্থ হয়ে পড়লে আমি জালকাঠি মমতাজ ডায়াগনস্টিক সেন্টারে আমি যাই, নিউ মমতাজ ডায়াগনস্টিক সেন্টার। সেইখানে চিকিৎসক বরিশাল থেকে আসে, তার নাম হলো তপন কুমার শীল। আমি তার কাছে চিকিৎসাতে যাই, তারিখ হলো 21/5/2026। সে আমাকে বেশ কিছুগুলো টেস্ট দেয়, আমি সেই টেস্টগুলো করিয়েছি, সকল রিপোর্ট আমার ভালো। এরপর আমাকে এক্সরে দেয়, আমি এক্সরে করিয়েছি 2টা। আমার এক্সরে রিপোর্ট এবং এই এক্সরে যে ফিল্মের রিপোর্ট এখানে আছে, তা সেখান থেকে যখন দেয় আমার কোনো রোগ নাই, তখন সে আমাকে কিন্তু সে কথা বলে নাই, সে আমাকে ওষুধ দেয়। আমার এখানে লেখা আছে ব্যাক পেন, সে আমাকে ওষুধ দেয় ম্যালেরিয়া, সেই রোগে আক্রান্ত হলে যে চিকিৎসা দেওয়া হয় আমাকে সেই ইঞ্জেকশন দিছে, এবং আমাকে ইঞ্জেকশন দিচ্ছে 10 দিন পরে একটা এবং 1 দিন পরে একটা, এরকম 1 মাস। আমি 2 কোর্স ওষুধ নেই, একটা ইঞ্জেকশন হাতে এবং একটা আমার মাংসে নেই মাজায়। এরপরে আমি বাসায় হঠাৎ সূচনা হোমিও হল, এখানে সকল রোগের চিকিৎসা দেয়া হয়। কবিরাজ বাড়ি রোড, জালকাঠি। অসুস্থ হওয়ার পরে আমি পরের দিন বরিশাল মেডিকেলে চিকিৎসা নেই। সেখানে যাই আমাকে এক চিকিৎসক পরামর্শ দেয় যে আপনি একটা টেস্ট করাই নিয়ে আসেন। আমাকে সেই টেস্টটা দেয় মেডিনোভার জন্য, বরিশাল মেডিনোভা। আমি সেখানে কিন্তু টেস্ট করাই, সেই টেস্টে আমার সেই রিপোর্টে আমার কোথাও কোনো আমার আঘাত অথবা কোনো রোগ নাই, কিডনি ভালো, লিভার ভালো, সব কিছু ক্লিয়ার, আমার ডায়াবেটিসও নাই। তবে আমার আপনাদের কাছে দাঁড়ানোর উদ্দেশ্য হলো যে আমি এখানে কেন আসলাম। আমি এই চিকিৎসক তপন কুমারের কাছ থেকে আমি ভুল চিকিৎসার শিকার হয়েছি। কেননা আমার যেহেতু কোনো রোগ নাই, আমার কোনো সব কিছু ঠিক আছে, আমার ব্যাক পেনের জন্য গেছি, সে আমাকে অনেকগুলো ইনজেকশন এবং ওষুধ লেখে, সেগুলো আমার জন্য প্রযোজ্য না। আমি তারপরে আমি সেই চিকিৎসককে ফোন দেই, আপনাদেরকে ফোনের স্ক্রিনশটগুলো দেখাই যে আমাকে আপনি যে চিকিৎসা দিয়েছেন, আমি সেখানে আমি অসুস্থ হয়ে গেছি, আমার চিকিৎসা ভুল হয়েছে। তখন সে আমাকে মোবাইল ফোনে আবার ফিক্সেশন করে। এই আপনারা দেখেন তার স্ক্রিনশট, এই তার ফোনে আমি পাঠাইছি, তার এই যে আমার এই যে আমি পাঠাইছি যে এই ফিক্সেশন, এই পিছনে পরে সে আমাকে আবার ওষুধ লেখে। এটাও লাগছে আরেকটি ভিটামিন, চাও 40,000 পাওয়ারের, কিন্তু আমার তো কোনো রোগই নাই। সে যে আমাকে টেস্ট দিল, টেস্ট করাইলাম, তাহলে আমার যদি টেস্টে কোনো রোগ ধরা না পড়ে, তাহলে আমাকে সে কেন এই ধরনের ওষুধ দিল। আমরা আপনাদের লেখার মাধ্যমে আমি জানাইতে চাই, যারা এরকম ভুল চিকিৎসা দিয়া সাধারণ মানুষকে হয়রানি করে, সেই হয়রানি থেকে যেন মুক্ত পায়। আর আমাকে যে ক্ষতি করেছে, সেই ক্ষতিপূরণের বিষয়ে আমি আদালতে মামলা করব এবং জালকাঠি সিভিল সার্জন মহোদয় বরাবর আমি লিখিত অভিযোগ করেছি, তার রিসিভ কপিয়েই।